এই মুহূর্তে যাদের একটা ইউজড আইফোন কেনার জন্য বাজেট 45 থেকে 50,000 টাকা, তাদের লিস্টে সবার উপরে থাকে হচ্ছে এই আইফোন 12 প্রো। এই 2025 সালের মাঝামাঝি সময় এসে যারা এই আইফোন 12 প্রো কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখে তারপরে ডিসিশন নেবেন যে আইফোন 12 প্রোটা আদৌ আপনার জন্য এই 2025 সালে এসে কেনা উচিত হবে কিনা। কারণ লাস্ট ইয়ারে ঠিক এক বছর আগে এই সময়টাতেই কিন্তু আমরা আইফোন 12 প্রোর একটা ইনডেপথ ফুল রিভিউ দেই, একটা লং টাইম ইউজার রিভিউ, এবং আপনারা ওই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। এবং এই 2025 সালে এসে এই 12 প্রো কিনবেন কিনা এটা নিয়ে প্রচুর কমেন্ট পাচ্ছিলাম এবং প্রচুর মানুষ ইনবক্স করতেছিলেন যে ভাই 2025 সালে এসে এই আইফোন 12 প্রোটা কিনবো কিনা, এটার মধ্যে এখন নতুন কোন ধরনের প্রবলেম শুরু হয়েছে কিনা। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এই আইফোন 12 প্রোটাকে ইউজ করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তার পাশাপাশি জানাবো যে 2025 সালে এসে যদি আপনি কিনেন তাহলে এই আইফোন 12 প্রো নিয়ে আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন, আর হচ্ছে এটা 45,000 টাকা দিয়ে এই মুহূর্তে কেনা কতটুকু যৌক্তিক হবে, নাকি এইটাকে স্কিপ করে আইফোন 13টা কেনা উচিত হবে, সেটা নিয়ে ভিডিও শেষে একটু কথা বলার চেষ্টা করবো। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ধরনের ইউজড ডিভাইস দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি চান তাহলে এই ধরনের ইউজ ডিভাইস কিন্তু গ্যাজেটম্যান থেকে কালেক্ট করতে পারেন। গ্যাজেটম্যানের কাছে এই ধরনের অনেক আইফোনের কালেকশন রয়েছে, তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ার করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই যদি আপনি আইফোন 12 প্রোটা হাতে নেন তাহলে আরেক হাতে যদি 16 প্রোটাও হাতে নেন আপনার কাছে মনে হবে যে একটা সিমিলার ডিজাইন। হ্যাঁ, ক্যামেরা বামটা 16 প্রোতে বড় হয়েছে, ক্যামেরা লেন্সগুলো বড়, তাছাড়া হাতের ইন হ্যান্ড ফিলগুলা একদমই সেম দিবে। কারণ এইটাও আইফোন 16 প্রোর মতোই একটা বক্সিয়ার ডিজাইন। এইটার ডিসপ্লের উপরেও নচ থাকতেছে। 16 প্রোতে তো আর নচ নাই, একটা ডাইনামিক অ্যালেন ইউজ করা হয়েছে, কিন্তু দেখতে কিন্তু কোনো ধরনের ডিজাইনে পরিবর্তন নাই। তাছাড়া যদি বিল কোয়ালিটির কথা চিন্তা করেন তাহলে এটার মধ্যে কিন্তু স্টেইনলেস স্টিল ইউজ করা হয়েছে। তাছাড়া এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু সিরামিক শেলের গ্লাস থাকতেছে, খুবই শক্তপোক্ত। বিল কোয়ালিটি নিয়ে আইফোনের কোনো কমপ্লেন করার সুযোগই তারা রাখে না। স্টিল নাও এত পুরাতন একটা ফোন, এটার বিল কোয়ালিটি অনেক বেশি ভালো। এবং আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এইটার কোনো ডেন্ট নাই, টুকটাক কিছু স্ক্র্যাচ আছে, কোথাও দিয়ে রং চলে গেছে, যেরকম লেন্সের সাইড দিয়ে রং চলে গেছে, কিন্তু এর মধ্যে একটা ডেন্ট পর্যন্ত এখনো নাই। তো আপনারা যারা 12 প্রো কিনতে যাচ্ছেন, যদি একদমই ফ্রেশ কন্ডিশন দেখে কিনতে চান যেটার মধ্যে একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। যেহেতু এই ফোনটা 4 বছর পুরাতন একটা ফোন, অবশ্যই এই ফোনটার মধ্যে স্ক্র্যাচ থাকবে। এখন কিন্তু নতুন কোনো অবস্থাতেই 12 প্রো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে আমরা একটা ভিডিও করি যেটা হচ্ছে রিফাবলিশড ইউনিট। আপনি কিন্তু চাইলে রিফাবলিশডটাও কালেক্ট করতে পারেন, সেটা কিন্তু ব্র্যান্ড নিউ থেকে কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স নাই, একদমই সিমিলার জিনিস। সেটা নিয়ে একটা ফুল ভিডিও আছে, আই কার্ডে দিয়ে দিব, চাইলে আপনি দেখে আসতে পারেন। এই আইফোন 12 প্রো সামনের দিকে তাকালেই পাবেন 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন এবং এটার পিক ব্রাইটনেস 1200 নিটস। এই ডিসপ্লে সাইজটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, খুবই ছোটখাটো কিউট, এক হাতে খুব ইজিলি ইউজ করা যায়। কিন্তু একটা 6.1 ইঞ্চি ডিসপ্লের উপরে যখন এই বিশাল বড় একটা নচ থাকে তখন ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা ভালো হয় না। যদিও কিনা এই নচের মধ্যে যে ফেস আইডিটা রয়েছে এইটা সবাই এনজয় করে, এবং আমার কাছে পার্সোনালি ফিঙ্গারপ্রিন্ট থেকে এই ফেস আইডিটাকে বেশি ভালো মনে হয়। এই ডিসপ্লে চারপাশের বেজেল যদি দেখেন তাহলে অনেক বেশি মোটা লাগবে এই 2025 সালে এসে। এই 2025 সালে এসে দেখা যায় যে 25-26 হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলে এর থেকে আরো বেশি ন্যারো বেজেল পাওয়া যায়, কিন্তু এইটা আমার কাছে একটু বেশি মোটা মনে হচ্ছে। এটা যদি আপনি কিছুদিন ইউজ করেন তাহলে এটা আপনার চোখে পড়বে না, ইভেন এর উপরে যে বিশাল বড় নচ সেটাও আপনার চোখে পড়বে না। কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে যে এই 12 প্রোর মধ্যে একটা 60 হার্জ এর ডিসপ্লে, হ্যাঁ ঠিকই শুনছেন, যেটার মধ্যে 60 হার্জ এর ডিসপ্লে ইউজ করা হয়েছে। আইফোন কিন্তু আইফোন 13 প্রো যে ফোনটা রয়েছে সেইটার মধ্যে থেকেই কিন্তু শুরু করেছে যে প্রো মডেলগুলোতে 120 হার্জ এর ডিসপ্লে। এটা 60 হার্জ হলেও দেখা যায় যে সিঙ্গেল যদি আপনি এই ফোনটা ইউজ করেন, এর আগে আপনি 120 হার্জ এর ডিসপ্লে ইউজ করেন নাই, কিংবা আপনার আশেপাশে কোনো 120 হার্জ এর ডিসপ্লে নাই, তাহলে আপনি এইটার যে 60 হার্জটা সেটা ওইভাবে ফিল করবেন, আপনার কাছে খুবই স্মুথ মনে হবে। আপনার কাছে মনে হবে না যে এটার মধ্যে আসলে 120 হার্জ দরকার ছিল। এই সময় এসে একটা ফোন কেনার সময় সবার আগে মাথায় আসে হচ্ছে যে ডিসপ্লে ইস্যু আছে কিনা। এই 12 প্রো নিয়ে আমি প্রচুর কমেন্ট পাই যে ভাই 12 প্রোতে ডিসপ্লে ইস্যু আছে কিনা। না, এটার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের ডিসপ্লে ইস্যু নাই। হ্যাঁ, টুকটাক প্রবলেম হইতেই পারে যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এটা হচ্ছে 200-300 ফোনের মধ্যে 1-2টার মধ্যে ডিসপ্লে ইস্যু হতে পারে। কিন্তু যদি আপনি 13 অথবা 13 প্রো কিনেন তখন দেখবেন যে ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু আছে। ডিসপ্লে নিয়ে অ্যাটলিস্ট আপনি যদি 12 প্রো কিনেন তাহলে আপনাকে প্যারা খেতে হবে না। এই আইফোন 12 প্রোতে অ্যাপেল 2020 সালে কিন্তু অ্যাপেল F14 বায়োনিক যে চিপটা রয়েছে সেটা ইউজ করেছিল, এবং এইটা স্টিল নাও 2025 সালে এসেও খুবই ভালো পারফর্ম করতেছে। এখন পর্যন্ত এই ফোনটা ইউজ করে আমি কোনো অবস্থাতেই কোনো ল্যাগ হ্যাং দেখি নাই, খুবই স্মুথলি ইউজ করতে পারতেছি। মনেই হচ্ছিল না যে এটা একটা 4 বছর পুরাতন ফোন। নর্মালি দেখা যায় যে একটা অ্যান্ড্রয়েড ফোন যখন 4 বছর 5 বছর পুরাতন হয়ে যায়, যত ভালো ফোনই হোক না কেন, একটা ফ্ল্যাগশিপ ফোনও দেখা যায় যে ল্যাগ হ্যাং টুকটাক পাওয়া যায়, কিন্তু আইফোনের বেলায় এই জিনিসটা কিন্তু আমরা খুব একটা দেখি না। আপনি যদি এই সময়ে এসে
আইফোন 12 প্রো কিনেন, পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট কোনো অবস্থাতেই কোনো প্যারা খেতে হবে না, আপনি এই ফোনটা আরও 2-3 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। আর যারা গেমিংয়ের জন্য কিনতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো না। এর অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এই আইফোন 12 এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব একটা ভালো ছিল না। এটার মধ্যে খুবই ছোটোখাটো একটা ব্যাটারি ইউজ করা আছে, মাত্র 2815 mAh এর একটা ব্যাটারি, যার কারণে ব্যাটারি ব্যাকআপ খুব একটা আমি ভালো পাচ্ছিলাম না। আমার হাতের এই ইউনিটের ব্যাটারি হেলথ হচ্ছে 88%, কিন্তু 88% ব্যাটারি হেলথ একটা আইফোন 12 প্রো থেকে এই সময় এসে 4 বছর পরে কিভাবে থাকে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার কাছে লাগতেছে যে মেবি বুস্ট করা হতে পারে। তো বুস্ট অথবা চেঞ্জ যাই হোক না কেন, আপনি আইফোন 12 প্রো কেনার সময় আপনার মাথায় এই জিনিসটা সেট করে নেবেন যে ব্যাটারি ব্যাকআপ আপনি খুব বেশি একটা ভালো পাবেন না। ইউজড আইফোন কেনার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটার পিছনে থাকা 3টা চোখ। হ্যাঁ, এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে 3টা ক্যামেরা থাকছে, যে 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে আরেকটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইফোনের ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, আইফোনের ক্যামেরা সবার কাছেই ভালো লাগে। এখনো যদি আইফোন 11 দিয়ে ছবি তোলা যায়, ছবি দেখা যায় যে খুবই সুন্দর ছবি আসে, এবং আইফোন 12 প্রো ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, আর ডাইনামিক রেঞ্জ তো খুবই ভালো রাখতে পারে। আর কালার একুরেসির কথা কি বলবো, আইফোন কিন্তু এখনো ন্যাচারাল ছবি তোলে, কিন্তু এই ন্যাচারাল ছবিটা কতজন তুলে সেটা আমি শিওর না। সবাই ভিভিড ফিল্টার লাগাই হচ্ছে যে ছবি তোলে। এই আইফোন 12 প্রো যদি আপনি কিনেন তাহলে ছবি নিয়ে কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন থাকবে না। আপনি যখন ভিভিড ফিল্টার ইউজ করবেন তখন আপনি এর ছবি এনজয় করবেন, এবং আপনার যদি নিজের পোর্ট্রেট ছবি তুলতে চান সেগুলো তো আরো বেশি সুন্দর আসবে। এই সময় এসে এই 12 প্রো এবং 13 দুটো কিন্তু একদমই সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, কিন্তু যারা হচ্ছে যে বেশি পোর্ট্রেট ছবি তুলতে চান তাদেরকে আমি এই 12 প্রোটাই এখনো সাজেস্ট করি। এর কারণ হচ্ছে এটাতে থাকা 2x টেলিফোটো যে লেন্সটা রয়েছে এটার কারণে। আপনারা হয়তো সবাই জানেন যে 1x এর যে পোর্ট্রেট ছবিগুলো রয়েছে সেগুলো এতটাও ভালো হয়ে থাকে না, কিন্তু 2x দিয়ে যখন পোর্ট্রেট ছবিগুলো তোলা যায় সেগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। 1x কখনোই 2x এর সামনে আসতে পারবে না। তো যার কারণে যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান তারা অবশ্যই এই 12 প্রোটা দেখতে পারেন। এটা দিয়ে এখনো যে পোর্ট্রেট ছবি তুলতে পারে সেগুলো দেখে অবাক হওয়ার মতো, যে এত সুন্দর এজ ডিটেক্ট এবং এত সুন্দর কালার রাখতে পারে। আর এর ফ্রন্টে থাকা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিয়েও খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল, কোনো অবস্থাতেই মানে সেলফি ক্যামেরা নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। এই জায়গায় যখন ভিভিড ফিল্টার ইউজ করা যায় তখন দেখা যায় যে আমার মতো কালো মানুষের জন্য অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তখন আসলে যখন নিজেকে সুন্দর লাগে তখন আর ক্যামেরা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করা যায় না। অনেকে এই ধরনের ইউজড আইফোন কিনে থাকেন হচ্ছে ভিডিও করার জন্য, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, অথবা নিজে মানে হুদাই ভিডিও করবেন এই ধরনের মানুষজন। তো এইটার প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K 60 fps এ। তো চলুন দেখি যে 12 প্রো দিয়ে আপনি কতটুকু ভালো ভিডিও করতে পারেন। এটা হচ্ছে আইফোন 12 এর আলট্রাওয়াইড এর ভিডিও। আলট্রাওয়াইড এখন 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। তো এটা দিয়ে 60 fps এ রেকর্ড করা যায়, কিন্তু 60 fps এ রেকর্ড না করার কারণ হচ্ছে 30 fps এ রেকর্ড করা অবস্থায় চাইলে কিন্তু আমি মেইন লেন্সে সুইচ করতে পারি। আর আলট্রাওয়াইড দিয়ে যদি আপনি আউটডোরে ভিডিও করেন তাহলে এরকম রাস্তার পাশে প্রচুর গাড়ির সাউন্ড, তো এত সাউন্ডের মধ্যেও কতটুকু অডিও ভালো ক্লিয়ার শোনা যায় সেটাও ভালো একটা আইডিয়া করতে পারবেন। তো আমরা এখন এই ভিডিও রেকর্ড করা অবস্থায় আলট্রাওয়াইড দিয়ে হচ্ছে মেইন লেন্সে সুইচ করবো, এবং মেইন লেন্সের স্টেবিলাইজেশনটা দেখাবো যে কতটুকু স্টেবল ভিডিও করতে পারে। আপনি যদি হেঁটে হেঁটে ভিডিও করতে চান তাহলে কতটুকু ভালো ভিডিও করতে পারবেন। তো এই হচ্ছে এটা আলট্রাওয়াইড, এবং এই যে এখন আমরা কিন্তু মেইন লেন্সে সুইচ করছি। তো এই ফোনটা আমার মুখ থেকে 1 ফিটের মতো ডিস্টেন্স আছে, তো 1 ফিট ডিস্টেন্স থেকে কিন্তু এরকম ভালো একটা অডিও ক্যাপচার করতে পারে। আর যদি ভিডিওর স্টেবিলাইজেশন দেখেন, ভিডিও কিন্তু খুবই স্টেবল। আপনি যদি নর্মাল স্পিডে হেঁটে যান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। কিন্তু এই 12 প্রো দিয়ে ভিডিও করতে গেলে সব থেকে বড় লিমিটেশন সেটা হচ্ছে 2025 সালে এসেও আপনি এটা যদি কিনেন তাহলে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন না। মানে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার কোনো অপশন থাকতেছে না। যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা খুবই ইম্পর্টেন্ট তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনি 13 নেন, কারণ 13 থেকেই কিন্তু এই সিনেম্যাটিক মোডের অপশনটা শুরু হয়েছে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 45 থেকে 50,000 টাকা খরচ করে এই সময় এসে আপনি 12 প্রো কিনবেন কিনা। আমি যে বিষয়গুলো বললাম, যদি আপনার পোর্ট্রেট ছবি তোলা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতে কোনো রিস্ক নিতে না চান, তাহলে এই 12 প্রোটা আমার কাছে মনে হয় যে এখনো স্টিল নাও এটা একটা ভালো ফোন। পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই আপনি মানে একবারও আটকে যাবেন না। তার উপর হচ্ছে যে এটার যে ক্যামেরা সেটা থেকে খুবই ভালো আউটপুট পাবেন, এক্সেপ্ট হচ্ছে সিনেম্যাটিক মোড। আপনি যদি সিনেম্যাটিক মোড আপনার দরকার হয়ে থাকে তাহলে ওইটার জন্য আপনাকে অবশ্যই 13 যেতে হবে। তাছাড়া ওভারঅল এখনো এই 12 প্রোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।